যদি বাস্তবেই রাধার যাওয়ার কারণ এটাই ছিল, তাহলে ও আমাদের কাছে অনুমতি নিতে পারত। একটা অবলা প্রাণীর প্রাণ বাঁচানোর জন্য আমরা ওকে যেতে দিতাম। কিন্তু রাধা কি করলো? আবেগের বশে সবকিছু ভুলে গিয়ে আমাদের থেকে অনুমতি না নিয়ে চলে গেল আর আমাদের অপমান করলো। এর শাস্তি রাধাকে অবশ্যই পেতে হবে। আর শুধু রাধাই নয়, ওর স্বামী আয়ানকেও পেতে হবে। না ব্রাহ্মণদেব, এরকম করবেন না। ভুল আমার হয়েছে, আমার ভুলের জন্য আমার পতিকে দণ্ড দেবেন না। তুমি আয়ানের অর্ধাঙ্গিনী, তাই তোমার করা প্রত্যেকটা পাপের প্রায়শ্চিত্তের অংশীদারও কেউ হতে হবে। আমি আমার পুত্রকে শাস্তি পেতে দেব না, এটা হতে পারে না। তুমি চুপ করো জটিলা। এটা বলে যেও না যে এনারা দুর্বাসা মুনির শিষ্য। এনাদের রাগিয়ে দিও না, অন্যথায় ওনারা আমাদের বংশের সর্বনাশ করে দেবেন। ব্রাহ্মণদেব, আপনার যেটা উচিত মনে হয় সেটাই করুন। ক্ষমা করবেন মুনিবর। দেখুন, আপনারা তো রাধা আর আয়ানকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন, কিন্তু আপনার এই অপমানের কারণ তো আমি। আপনার এই ভোজনে আমার কারণেই ব্যাঘাত ঘটেছে। আপনার মনে হয় না যে আমিও এই শাস্তির পাত্র? আমারও এই শাস্তি ভোগ করা উচিত? সত্যি বলেছ তুমি, তুমিও শাস্তির অংশীদার। আমি মহর্ষি দুর্বাসার শিষ্য। তোমাদের তিনজনকে শাস্তি দিচ্ছে, কৃষ্ণ, রাধা আর আয়ান। কাল প্রাতঃকালে তোমাদের তিনজনকে আমাদের আশ্রমে আসতে হবে। এটা তো শাস্তি নয়, আশীর্বাদ মুনিবর। কৃষ্ণের লীলা এখনো বাকি আছে। আর যে আদর্শ সৎকার তোমরা আজ করতে চেয়েছিলে, সেটাই আশ্রমে এসে নিষ্ঠা সহকারে করতে হবে। আর যদি কোনো ভুল হয়, তাহলে আমাদের অভিশাপের অংশীদার হতে হবে। আমি রাজি। ব্রাহ্মণদেব, দেখুন, হয়তো আপনাদের আপ্যায়ন আমি করতে পারিনি, কিন্তু মন থেকে বিদায় দেওয়ার অধিকার আমাকে দিন। আমার উপর কৃপা করুন। আসুন। আমাকে ক্ষমা করে দিও রাধা। আমার এই ছোট্ট ভুলের কারণে আমাদের সকলকে শাস্তি পেতে হচ্ছে। ঠিক আছে, কাল প্রাতঃকালে দেখা হচ্ছে। ক্ষমা করো।
কৃষ্ণ, মনে রেখো, আয়ান আর রাধার বিবাহ হয়ে গেছে। তুমি আর ওদের মাঝে ঢোকার চেষ্টা করো না। আমি সব জানি। তুমি যা করছো এই মুহূর্তে বন্ধ করে দাও। আমি মানছি আমার ভুল হয়েছে কাকা, ক্ষমা করে দিন আমাকে। কিন্তু দেখুন, আমি ক্ষমাও চেয়েছি আর শাস্তিও স্বীকার করেছি। তুমি এটা কি করছো কৃষ্ণ আমি জানি না, কিন্তু এখন উগ্রপতি কাকা আমার শ্বশুর, আর তোমাকে এইভাবে ওনার উপহাস করতে আমি দেখতে পারবো না। আমি শেষবারের মতো সাবধান করছি। দাঁড়ান বাবা। বাবা, এই কৃষ্ণের কীর্তি আপনার ক্রোধের যোগ্য নয়। কৃষ্ণ, আমি তোমার সামনে হাত জোড় করছি, আমার জীবন থেকে নিজের অস্তিত্ব সরিয়ে নাও। আজ আমার স্বামী আছেন, আমার পরিবার আছে, আমার শ্বশুর আছেন, যিনি আমাকে আমার পিতার মতন স্নেহ করেন। আর আমার এই বিবাহিত জীবনে শুধু তুমি বাধা হয়ে আসছো। অদ্ভুত, কত সুশীল আর বুদ্ধিমতী বৌমা আপনার অগ্রপতি কাকা। আপনি ওকে বিশ্বাস করেন তো? তোমার থেকে অনেক অধিক বিশ্বাস আছে আমার রাধার ওপরে, দৃঢ় বিশ্বাস। বেশ, তবে চিন্তার কি আছে? ওকে এইভাবেই বিশ্বাস করতে থাকুন, সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, কাল শাস্তি ভোগ করার জন্য আমাকে তৈরি হতে হবে। আমি আসি। প্রেমের নতুন অধ্যায় শুরু হতে চলেছে রাধা, তুমি তৈরি থেকো। আসুন আজ আপনাকে একটা প্রশ্ন করি। মানুষ অন্ধকারকে বড়ই ভয় পায়, এরকম কেন? এটার উত্তর হলো এই যে এই অন্ধকারে মানুষ কিছুই দেখতে পায় না, সামনেও দেখতে পায় না, পেছনেও দেখতে পায় না, আশেপাশে কি আছে তা বুঝতেই পারে না। না নিজের পথ দেখতে পায়, না নিজের লক্ষ্য। এই কারণে নিজের বিশ্বাস হারিয়ে ফেলে সে, আর এই কারণে ভয় পেয়ে যায়। চলুন আপনাকে আরো একটা প্রশ্ন করি। এই সংসারে কি এতটাই অন্ধকার আছে যে এই প্রদীপের অস্তিত্ব লুকিয়ে রাখতে পারে? না, উল্টে এই প্রদীপ অন্ধকারকে আহ্বান জানায়। নিজে জ্বলে সংসারকে আলোকিত করে এই ছোট্ট প্রদীপ। এবারে যখন এই ছোট্ট প্রদীপ অন্ধকারকে ভয় পায় না, তাহলে আপনি কেন অসফলতাকে ভয় পান? আপনার অন্তরে একটা অমর আত্মা আছে, শুধু দরকার ওই আত্মাকে জাগিয়ে তোলা। নিজের অন্তরের এই আত্মাকে জাগ্রত করে দেখুন, সব স্পষ্ট দেখতে পাবেন। রাধা রাধা। Krishna Krishna Krishna